কই আমার মেয়ের যে নাই সন্তান করেন আমার হাত তুলে আল্লাহ তুমি বেহেস্তাও মরে গেলে বেহেস্তাও শান্তি দিও আল্লাহ তুমি আখেরাতে তারে তুমি শান্তি দিও বাজার এই দোয়াটা আমি বলুন এক কথা আমি সবসময় করবো। আলহামদুলিল্লাহ, এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। আমার মায়ের পেটে ছোট বাচ্চা বাজেছে। তোমার আব্বার চিন্তা দেওয়া তুমি তো পুরো দাগ এই কি অবস্থা, কেমন আছেন? ভালো আছেন না? আসসালাম, কেমন আছেন? মৌসুমী না আপনার নাম? বাচ্চার বয়স কত? হ্যাঁ, 1 বছর 6 মাস। আপনি কি হন মৌসুমীর? শাশুড়ি হন। আচ্ছা, তো মৌসুমীর যে এরকম একটা ছোটবেলায় হারা গেছিল, এটা কি জেনে শুনেই বিষাদি দিছিলেন আপনার ছেলের সঙ্গে? হ্যাঁ, আমি কত বছর রাখছি। আচ্ছা, মানুষে মনে করেন অত্যাচার করে বাসা বাড়ি দিবার লাগে। হ্যাঁ, তো আমি কই তার তো জীবনটা যাইতেছে, আর বাসা বাড়ি দিয়ে লাভ নাই, আমি আমার ছেলের লাগে থাকে দিই। হ্যাঁ, আপনি তো পরিচয় হয়েছিল বোধহয়, পরিচয় করার তারপরে ছেলের লাগে। ভাই মাস্কটা একটু খুলেন, এভাবে রাখলে তো কেমন লাগে দেখতে। তো আপনি তো সংবাদ শুনছেন বোধহয় যে আমরা এরকম একটা পরিবার দাবি করছে বা সন্ধান পাইছি। শ্বশুর শাশুড়ি যদি পান কেমন লাগবে? ভালোই লাগবে। হ্যাঁ, ভালোই লাগবে। এটা নিয়ে বউয়ের মধ্যে কোনো এরকম ছিল নাকি যে বউ খুব মিস করে তার বাপ মারে? দেখছেন কখনো এরকম? এ মিস করে অনেক সময়, এরকম সবাই আশা করে করে, যেরকম আমরা করি আমরা আমাদের মা বাবার জন্য। হ্যাঁ, ওইও করতে পারেন, ওইরকম জিনিস শব্দ হতে পারে। খুব স্বাভাবিক। যদি আল্লাহর রহমত আজকে যে সমস্ত কিছু পাওয়া যায়, সব ঠিকঠাক থাকে, এটা তো একটা বিশাল ব্যাপার, তাই না? আত্মীয় সম্পর্ক তৈরি হবে। এই যে ইয়ে করে না, ছেলে মেয়ে কয়জন? আচ্ছা, এই কি বড় না ছোট? কি নামে? ইউসুফ ইসলাম রাজ। আসসালামু আলাইকুম। কোথা থেকে আসছেন? আপনাদের বাড়ি কোথায় বর্তমানে? বর্তমানে বাড়ি আমাদের সিলেট। সিলেট থেকে আসছেন না? ওকে। বাপ মারে দেখলে চিনবেন? হ্যাঁ, এই যে সংবাদ পাইছেন এরকম, আমাদেরকে অফিস থেকে ফোন দিয়ে বলছিল যে এরকম একটা পরিবার পাওয়া গেছে যারা আপনাকে চিনতে পারছে, আপনি তাদের নাকি সন্তান বলছে এটা। হ্যাঁ, তো বসানোর পরে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। হ্যাঁ, কি কম কম কথা বলেন নাকি বাড়িতে, নাকি আমাদের দেখে ভয়টাই পায়? মানে একটু এরকম মানে আপনি এটাকে আগে থেকে জানতেন যে একটু এরকমই সোজা সাপটা? হ্যাঁ, আপনি বলেন না বাইরে বলে সোজা যদি না হইতো, একটা মেয়ের 8 বছর 9 বছর বয়স হওয়ার বাদে, হ্যাঁ, যেমন আমার মেয়েটা আছে মনে করে 4 বছর 4.5 বছর বয়স হয়েছে, হ্যাঁ, তখন যদি আপনি ওরা জিজ্ঞাসা করেন বাড়ি কোন জায়গায়, ঘর কোন জায়গায়, জেলা কোন জায়গায়, থানা কোন জায়গায়, সবকিছু বলতে পারে। আর 9-10 বছরের বয়সে 5 পর্যন্ত পড়ছে, তারপরে ওর এতটুকু মনে নাই। সেটাই কথা। হ্যাঁ, ওইটাই তো হচ্ছে মূল কথা, মানে আর কমন সেন্স একটা জিনিস, ওটা খুব কম। হ্যাঁ, যাই হোক, সমস্যা নাই, আল্লাহ যাকে যেভাবে বানাইছে এটাই হচ্ছে বড় কথা। তো মৌসুমী, আমরা এবার যেটা করব, আপনাকে তো স্টুডিওতে নিব, নিয়ে ওখানে বসতে হবে। তারপরে যদি লোকজন সামনে আনবো, দেখেন আপনি চেনেন কিনা। হ্যাঁ, আপনি তো বলতেছেন দেখলেই সবাইকে চিনবেন, ঠিক আছে? আচ্ছা, চলেন স্টুডিওর ভিতরে চলেন, আপনারা ওই পাশের রুমে ওকে নিয়ে বসেন। হ্যাঁ, এখানে কিন্তু বসতে হবে। হ্যাঁ, আধা ঘন্টার মতো, 15-20 মিনিটের মতো বসতে হবে একা একা। কোনো সমস্যা নাই তো? আচ্ছা, ঠিক আছে। মনের মধ্যে কি বলতেছে? হ্যাঁ, মনের মধ্যে কি বলতেছে? মনের মধ্যে বলতেছে মা বাবা পাইলে তো খুশি। খুশি না? আচ্ছা, ঠিক আছে, বসেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা চলে যাচ্ছি তৃতীয় ধাপে।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বসেন। এখানে বসেন চাচা, বসেন। 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 মিট। আপনার নাম? শিল্পী। শিল্পী। কি হন আপনি? আমি বই। হ্যাঁ, আপনাকে দেখে মনে হচ্ছে চেহারার সঙ্গে মিল আছে, এই জন্য আমি আপনাকে ক্যামেরায় ধরছি। যাই হোক, সবার একটু পরিচয় নেই। কাকা, আপনার নামটা একটু বলেন তো। আমার নামটা হেলাল। হেলাল। আপনি কি হন? আমাদের এই ভিডিওতে যাকে দেখছেন তার কি হন? আমি মেয়ের ফুফা। মেয়ের ফুপা হন আপনি? ওর বাবার নাম কি ছিল? বাবার নাম হলো মোস্তফা। কেউ আছে এখানে? আপনি বাবা? ও আচ্ছা, আপনি হচ্ছেন মোস্তফা না? মোস্তফা মিয়া। আচ্ছা, আর মেয়ের মায়ের নাম? আপনি হামিদা খাতুন? আচ্ছা, হামিদা খাতুন। আচ্ছা, ভালো আছেন না? আচ্ছা, ছেলে মেয়ে কয়জন কাকা আপনার পুরা সবগুলা? আমার মেয়ে হলো 5 জন। হ্যাঁ। আর ছেলে 1 জন। মেয়ে 5 জন, ছেলে 1 জন। নামগুলো একটু বলেন তো কাকা। প্রথম মেয়ের চাচার নাম কি ছিল? হুমায়ুন। উনি বলুন। আচ্ছা, আপনার ভাই কয়জন? আমার ভাই 3 জন। 3 জন। নামগুলো বলেন তো। আমার নাম মোস্তফা, হুমায়ুন, রতন। আপনারা 3 ভাই? 3 ভাই। আচ্ছা, হুনুর বাড়ি কোথায়? পুরো ঠিকানাটা বলেন। আমার বাড়িটা কৈলাটি ইউনিয়ন। কৈলাটি ইউনিয়ন, হালিগাতি গ্রাম। হ্যাঁ, আনন্দপুরের সাথে আর কি। এটা আনন্দপুর। আনন্দপুর। এই আনন্দ বাজার আনন্দপুর এর মাথায় থাকলো কেমনে? মানে যাইতো কি এখন ছোটবেলা কি যাইতো? একটা জিনিস বুঝতে পারছি যে ওর সাথে কথা বলো একটু সহজ সরল টাইপের। এটা কি ও ছোটবেলা থেকে এরকম ছিল? হ্যাঁ, ছোটবেলা থেকে এরকম ছিল। কে দেখাইছে আপনাদেরকে? আপনি খবর পাইলেন কেমন যে মেয়ের পাওয়া গেছে? একটু বলেন তো আমার কাকা। নাজমুল। নাজমুল। নাজমুলটা কি? নাজমুল ভাই আসতে উনি আমাদের সোর্স। হ্যাঁ, আমি আজকে আসতে পারিনি, ওনার একটু সমস্যা, পারিবারিক সমস্যা। আচ্ছা, ওর সাথে কি ফোনে কথা বলা সম্ভব? আমি তো বলছিলাম যে ফোন দেওয়া যায় কিনা, দেখো তো। আমি সকাল থেকে কয়েকবার ফোন দিয়েছি, উনি ফোন রিসিভ করলে অন্য লোক রিসিভ করছে। তো আমি ওনাকে বলছিলাম যে আচ্ছা, তো নাজমুল কি হয় আপনার পরিচয়? আমার বাস্তা। আপন ভাতিজা? হুয়াতো ভাই বাস্তা। ফুফাতো ভাতিজা। উনি কি কোর্ট কাছারি নিয়ে কোনো কাজে ব্যস্ত আছে এরকম? হ্যাঁ, কিছু কাজে ব্যস্ত আছে। আজকে ফোন ধরছে না, কালকে রাত্রে ফোন দিয়েছে। চাকরি করে? কিসে চাকরি করে? এটা মনে হয় গার্মেন্টসে চাকরি করে আর কি। ফোন দাও, আমি ফোনের রিং এটা শোনাবো দর্শকদের যে ফোন আমরা রিসিভ করতে পারতেছি কিনা। আর ওনাকে রিচ করছে কে? আমাদের শিহাব ভাই। আচ্ছা, শিহাব ভাইকে তাহলে একটু কানেক্ট করেন। আপনার ফোন কোথায়? শিহাব ভাই কানেক্ট করেন, আমি একটু শুনে নিই, তারপরে আমি আমাদের কাছ থেকে শুনবো বিস্তারিত। ঠিক হচ্ছে? আচ্ছা, তাহলে শিয়া ভাইকে দেখুন কথা বলে কিনা। একটু বলেন যে লাইনে থাকতেন। ওইভাবে বললে বুঝবে না, বললেন শর্টে আছে, লাইনে থাকেন। ধরতেছে না? ওকে, দেন। আছে ভিডিও কলে আছে? হ্যাঁ, তুমি চেষ্টা করতে থাকো, যদি ধরে তো ধরবে, না ধরলে কোনো সমস্যা নাই। কথা বলে দেন, অনেক বাবা ওই বিরস্তত বোধ করবে আবার। ভাইয়ের সাথে কথা বলেন, জানতো তো আমি ভিডিও কলে নিব। সালাম আলাইকুম ভাইজান, কেমন আছেন? শিহাব ভাইয়ের সাথে আমার হোয়াটসঅ্যাপে রেগুলার কথা হয়, কিন্তু শিহাব ভাইয়ের সাথে আমার এই ফার্স্ট টাইম দেখা আজকে। শিহাব ভাইয়ের নাম আমরা বারবার বলি, কিন্তু শিহাব ভাইকে কখনো কলে নেওয়া হয়নি। ভাইজান, আমি কিন্তু ভিডিও রেকর্ড করতেছি। হ্যাঁ, আচ্ছা, আপনি হচ্ছেন আমাদের আরেকজন যোদ্ধা, সহযোদ্ধা। তো ভাইয়া, আমি ওই যে কত নম্বর পর্ব বলেন তো, একটু পেপারটা দেখান আমার। হ্যাঁ, 204 নম্বর পর্ব মৌসুমীর ব্যাপারে আপনি তথ্য সংগ্রহ করলেন কিভাবে, আমাদেরকে একটু বলেন। সন্ধ্যা থেকে আমি অফিসে করছিলাম, এই সময় একটা মেসেজ আসে ভাইয়া, সাদুল হোসেন বাবু আমাকে একটা লিঙ্ক দেয় এবং একটা মেসেজ দেয়।
যে ভাইয়া এই আইডিটা দেখতেছি ভাই 7 ঘন্টা আগে খুলছে, একটা মেসেজ দিচ্ছি ভাইয়া যে আমি চিনি তো আমি তো ভাই শ্বাস পাচ্ছি না, এরকম অনেক সময় এই ইদানিং ফেসবুকে ঝামেলা হচ্ছে, এই আইডি নকটা করলে আমাদের আইডি সমস্যা হতে পারে না, আমি থেকে সমস্যা নেই, আমি লক করতেছি। তো এটা পাওয়ার পর আমি ওটাকে আমি যখন কনভার্স ছিলাম আপনার ইভিনিং আওয়ার আমার সাথে অফিসিয়াল লাভটা আর কি, আমি ভয়েস দিয়েছি ভাই আমি আজকে ভাই এখন পরের দিন আমি আপনার উদ্দেশ্য মৌসুমের কথা বলতে চাই, ওই সময় আমি আমার কাজ করতেছিলাম, ওই সময় উনি আবার আমাকে ব্যাক করে, তো উনি ছিলেন ময়মনসিংহে, ভাইয়ের নেটওয়ার্ক খুবই বাজে, আমি শুনতে পাচ্ছিলাম না, পরে আবার ওনাকে উনি আমি নাম্বার দিয়ে আমার ফোনে কল করে বলে ভাইয়া যে আমি ওনাকে চিনি, ওনার পরিবার চিনি, কিন্তু ভাইয়া আমি আজকে কি ব্যাপার ছিল স্যার কাউকে কথা বলবো না, ভাইয়া আসলে ব্যাপারটা কেমন হয়ে গেল, আমি আপনাদের সাথে বিরক্ত করি না, তো উপায় নেই আপনাকে আমি সামনে করে দিই, তখন আপনি এসএমএস করেন যে ভাইয়া আপনি কি মেসেজ বলেন, আপনি প্রথমে আমি কল দিয়ে হচ্ছে নক দিয়ে হচ্ছে ভাইয়া হচ্ছে ম্যানেজারে, ওখানে ছাড়া ভাই আপনাকে আমি ডাইরেক্ট কল দিয়েছে আপনাকে হোয়াটসঅ্যাপে, তো হোয়াটসঅ্যাপে কল দিয়ে আপনি আমাকে বলেন লিখে বলেন, আপনি নাম্বার পাঠাই, আপনি ওনার সাথে কথা বলেন, কথা বলে এক্স্যাক্টলি থ্যাংক ইউ শিহাব ভাই, ভালো থাকবেন, আপনি আমাদের এই কনিষ্ঠ একজন যোদ্ধা, সবসময় দোয়া। জি 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 ভালো থাকবেন, কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। জি তো কাকা এবার বলেন আপনি আপনার কাছে কিভাবে আসছে আমাকে একটু বিস্তারিত বলেন, মানে আপনাকে এসে কিভাবে ভিডিও দিল, কি হলো না হলো একটু বলেন আমাকে। ও এটা দিছে আমার নাজমুলে ফোন দিছে যে মামা আমার মৌসুমীরা পাওয়া গেছে, তাই আমি বলছি মৌসুমীরা কেমনে পাইলা, ও ফেসবুকে দিছে, ফেসবুকে আমি দিতেছি মোবাইল দিতেছি, আপনি দেখেন তারই মামার তো ভাই, পরে হ্যাঁ বাড়ি ঠিক আছে, বাড়িতে যাওয়া হইতেছে আপনি যাই আইলে পরে ফেসবুকে বড় মোবাইলে দেখাইছে, তারপরে তার ছবি আরেকজন মালিক আর এই জামাই নাকি দিছে, জামাইয়ের সাথে তিনজনের ছবি দেখলাম। হ্যাঁ দেখার পরে আপনার বিশ্বাস হয়েছে এটা? আমার বিশ্বাস হয়েছে। কেমনে বিশ্বাস হয়েছে কাকা? বিশ্বাস হয়েছে মানে তার মুখের আকৃতি দেখে আমার আমি চিনছি, তারপরে দেখাইছে ভিডিওটা। কারে কারে দেখাইছে না? তারপরে দেখাইছে তার মা গেছেন, মহিলারা আরো দুজন আছেন, তারা হেরা কইতেছে যেটা মোবাইলটা হ্যাঁ কইতেছে আমের মেয়ে, তো আমি আমের মেয়ে, কিন্তু মেয়ে আমি আগে চিনে আছি, সেটা হলো আমার এই বাঁচতে লাগে। এরপরে আমি বলছি ঠিক আছে তুমি তো চিনছো আমার মেয়ে, তো আমিও চিনছি। তো আচ্ছা কাকে আপনার কেমন লাগতেছে এই যে মেয়ে একদিন পরে পাইলেন, মোবাইলের মধ্যে মেয়ে পাওয়া গেছে? হ্যাঁ বাবা মনে হয় মনটা অনেক শান্তি হয়েছে, শান্তি হয়েছে, অনেক শান্তি হয়েছে। ওদের কি কষ্ট করছি বাজার, আমি খাওয়া নাই, রোয়া নাই, ঘুম নাই, মেয়েটার চিন্তা হারানি যাওয়ার পরে কত কষ্ট জানি করছি মেয়েটা লেগে। আপনি জানলেন কেমনে কাকে যে মেয়েটা হারাই গেছে? মেয়েটা হারাই গেছে যে বাসা মেয়েতে না দিয়েছেন ছোটবেলা, বাচ্চা বাহাকে দিয়েছি আইসা করছে, আইসা করলে পরে কথা লুহে কইছে মেয়ে তো বাসাতে বাইরে গেছে, আপনার মেয়ে আমার মেয়ে তো ভাইতাছি না, পরে বাচ্চার মেয়েরা বাচ্চা বাইরে ভাড়াইছি গেছে কে হেরে পরে কইতাছে আমরা তো কইতারি না। যে বাসায় দিছিলেন আপনারা নিজেরাই কাজে দিছিলেন মেয়েটাকে ওইখানে না? জি। আচ্ছা তা মেয়েটা হারানোর কয়দিন পরে জানছেন আপনারা? 3 দিন পরে জানছেন? 3 দিন পরে খবর দিছে। আর আমি কইলাম যে আমি মেয়ে কাল দিনে আগে দিন মেয়েটা দেয়া খালি ভাইতে এলাম, 3 দিন হয়েছে, আমি বলা 3 দিনের মাথা যাওয়া আমার সময় একদিন মধ্যে গেছে, ওখানে কোন যে মেয়ে বাইরে গেছে গা, না আমার মেয়ে তো বাইরে যেত না, ফরক আছে আপনি আইয়েন, বিশ্বাস না করলাম আইয়েন, আমি বসে রাখছি আমি আইতেছি, পরে যে আমার এই বই যাওয়ার লইয়া পরে কইছে আমি তো যাই। কত বছর আগের ঘটনা কাকা? এটা প্রথম 12-14 বছরের ঘটনা আর কি। 12-14 বছর হবে। কি করছিলেন? থানা পুলিশকে কিছু করছিলেন? আচ্ছা একটু শুনি আপনার কাছে। করছিলাম আর কি। উকিল নোটিশ পাঠাইছিলেন? হ্যাঁ পাঠাইলে পরে তারা জব দিচ্ছে, তাদের কাছে মেয়ে নাই, মেয়ে গেছে গা। হ্যাঁ ইচ্ছাকৃত ভাবে গেছে, এটা বলছে। এরপরে উকিল দিয়ে কোন ব্যবস্থা নেন নাই? পরে ব্যবস্থা নেই, আমাদের তো ডাকাতিতে কোনো হাত নাই আমাদের। ও আমরা তো অনেক দূরে। কোনো ক্ষতিপূরণ কোনো কিছু দিছিল মেয়ে যাওয়ার পরে? কিছুই দেয় নাই। না। তো আপনার উকিলের পর বলেন নাই যে পরের পদক্ষেপ কি হবে? উকিল কি বলছিল? উকিল বলছিল মামলা করার জন্য। আচ্ছা তখন তো গরিব মানুষ আমরা, মামলা করার সময় তো করতে পারি না। হ্যাঁ করেন নাই আর কি। হ্যাঁ কি হচ্ছে কাকি? এই বাবা জানার লাগাছে কইছি আমি গরিব মানুষ, ভাত পাই না, খাইতাম, কাপড় পাই না, কিনতাম, আমার মেয়ে গেছে বাসাতে বাইরে, যদি ভালো মানুষের আর যদি লাগিয়ে থাকে একদিন আল্লাহ সন্ধান বাহুর কোনে। এটা আপনার এইটা আমি বললাম আল্লাহর নাম দিয়ে বই দিছি, ফাঁসত নামাজ পড়ি, আল্লাহ আছে কইছে আল্লাহ তুমি মরুন আগে, আল্লাহ তুমি আমার যে দ্বারা আমার দেখায় আমার মৃত্যু কইত। শেষমেশ তো আপনার মায়ে এখন মোবাইলের মধ্যে বাইরে গেছে। এইটা বাজান আমি আল্লাহ কাছে সব বই দিছি। যেদিন শুনছেন যে মেয়েরে পাওয়া গেছে এদিন কেমন লাগছে? এদিন তো বাজারে তো জানি তো খারাপই লাগছে। এদিন তো খাওয়া নাই, ঘুম নাই, আর রাইটা দিনে বন্ধে গাড়ে শিক্ষার হজন নাই, মাথার নার মানুষে নামটা বলতেছে কইবা কান্দ নাম লাগাছে কই তো
ভালো এখন মানুষের হাত লাগে তো আমি তোমার আপনার মায়ের শরীরে কোনো চিহ্ন আছে জন্ম কোথায় আছে কোথায় আছে এই হাতের উপরে দেয় আমরা চুল গলা বাতার পিস গলাইতাছি ঘরে এইভাবে হাত পড়ে গেছি আচ্ছা তাহলে আপনি কি বলছেন শিল্পী আপনার নাম মাসুমা আপনি বোন তাই না আপনিও বোন আপনি আপনিও বোন হ্যাঁ বড় সবার বড় আপনি সবার বড় হ্যাঁ আমি করে দেই বড় তার সাথে দিছি করে দিলে আড়াইশো বছর ছিল এক বছর ছিল আরেক বছর ও এর পাইছি আপনার একই মালিক আছে একই মালিক আছে মালিকের কাছে যে বড় মেয়ে আছে বড় মেয়ে আমরা আমার আনাই হারিয়া পরে বড় মেয়ে দিছে কই এই মেয়ে লয়ে যান সেই মেয়ে আর এই বাইরে গেছে এই সন্তান দিছে আমার পরে কি হারে রাখছিলেন নাকি এরা নিয়ে চলে আসছেন নিয়ে চলে আসছেন যে এরাও না মাথা সুতুর কামায় কামায়া পরে বাজারা বাচ্চা বাহির মেয়ের বাহির লাগে ফাটাই দিছে আর হে মেয়ে আমার সাথে নাই দেখেন মেয়ে চিনে কিনা মেয়ের লগে কথাবার্তা বলবেন মন খুলে কথাবার্তা বলবেন আমার কাম শেষ আমার কাম ছিল আপনার মেয়ের নিয়ে এসে ভিডিও করা এই ভিডিও আপনাদের পর্যন্ত পৌঁছানো এটা আল্লাহ আপনাদের কপাল ভালো দেখাইছে এখন আমার মেয়ের জানাই সন্ধ্যা বাহন আমার আত তুলে আল্লাহ তুমি বেহেস্ত মরে গেলে বেহেস্ত শান্তি দিও আল্লাহ তুমি আখেরাতে তারা তুমি শান্তি দিও বাজার এই বাদ আমি মরুন আত্মা আমি সবসময় হলো আলহামদুলিল্লাহ এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া এখন আপনার নিমু মেয়ের সামনে দেখেন আপনি মেয়ের সাথে কথাবার্তা বইলা হ্যাঁ মেয়ে তো বলছে দেখার লগে লগে চিনবো বসেন কাকা ঠিক আছে আপনারা তো সবই শুনছেন একটু বসেন কিছুক্ষণ দেখি কি হয় কিছু শোনা গেছে ভিতরে থেকে শোনা যায়নি না আচ্ছা মৌসুমী আপনি যা বলছিলেন আমাদেরকে আগে যে ভিডিওটা করছিলাম আমরা সেখানে বলছিলেন যে আপনার বর্তমান বয়স আনুমানিক 23 বছর 23 থেকে 24 বছর আপনি হারাইছিলেন 12 থেকে 13 বছর বয়সে ছোটবেলায় বাবা ঢাকায় আসার সময় আপনি কান্না করতেছিলেন বাবার সাথে ঢাকায় আসার জন্য তখন বাবা আপনাকে নিয়ে আসে এসে আমাকে একটা বাসায় রেখে যান আমাদের সাথে একজন মহিলা এসেছেন সে বাসায় আমাকে খুব মারধর করতো তখন আমি সে বাসায় মহিলাকে বলি বাবাকে ফোন দেওয়ার জন্য তিনি ফোন দেননি পরে আমি বাসা থেকে না বলে বের হয়ে যাই আপনার সাথে কি আপনার বোন বা অন্য কেউ কি ছিল ওই বাসাতে জি না আমার সাথে কেউ ছিল না জি না আমি একা ছিলেন জি আচ্ছা ওকে এই যে আনন্দ বাজার বলছেন আনন্দ বাজার বা আনন্দপুর এটা আসলে কাদের বাড়ি ছিল আপনার নিজেদের বাড়ি নাকি নানির বাড়ি নাকি মামার বাড়ি কার বাড়ি ছিল এটা আনন্দপুর মনে হয় নানার বাড়ি ছিল মনে হয় নানার বাড়ি ছিল ঠিক আছে বাবার চেহারা মনে আছে কিছুটা যে সামনে আসলে দেখতে পারবো পাশে কিছু মাঝে মাঝে চেহারা কিছু ভাসে মাঝে মাঝে শুরু থাকতে দেখছিলাম বাবার আর তো মনে বাবা কি করতো ওই সময়টাতে বাবা বাসায় কাজের মানুষ নেই তো আচ্ছা মানুষ পাইলে আইনা দিত আর নাহলে বাসায় গৃহস্থ কাম করতো ও মানে আরো কাজের মেয়েরা দিত বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে বিভিন্ন বাসায় দিত মানে আমার সাথে আরেকটা মহিলা এনে দিছিল বাসায় আপনার সাথে আরেকজন কিনে দিছিল আমার সাথে মহিলা নিয়ে আসছিল আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে বলো হ্যাঁ অনলি দেখেন আসতেছে চেনেন কিনা আসেন যান সিনেন যে মানে তোমার নাম কি মৌসুমী বাড়ি কোন নাম বাড়ি বাইতাম পারি না বাবার নাম মোস্তফা মিয়া মার নাম হামিদা বেগম বড় বোনের নাম সালমা আর মাই বাবিনের নাম শিল্পী আক্তার তুমি শুরু গলা বাতের ফ্যান করে আতুরায় পড়ে গেছেন হ্যাঁ পড়ে গেছেন দেখে টাকাছে নি এই যে বাগান মায়া মায়া তুমি কয়েক মায়া গো মায়া আমি তোমার আম্মা গো মায়া
মায়া তোমার আমি বিস্তারে বিস্তারিত মায়া গো তুমি আমার গো আসলে অতদিন মায়া মায়া গো তোমার গালা দিয়েছে গো মায়া মায়া গো আল্লাহ গো আল্লাহ তুমি আমার মায়াটা মায়া আছে গো আল্লাহ আমার মায়া কই আছে মায়া গো মায়া মায়া গো মায়া তুমি কই আসতা তোমার খেলা দিয়েছে মায়া তোমার লাগে আমি কষ্ট করতেছি গো মায়া মায়া তোমার আম্মা আমি আমার নাম আমি দা তোমার আম্মা আইছে তোমার বোন আইছে মেয়ে আইছে গো তোমার কথা করুন না তুমি চাইছি পাইছি না মায়া তোমার খেলা আনছে দুর্গার লোক আসলা তোমার বাসা তোমার মারছে মারার পরে বাইরে আসছিলাম বাসাতে কার লোক আসলা একলা একলাই আসছিলাম তোমার খেলা আনছে বাদে আমি এখন এক দারু আনি নিয়েছিলাম বাসাত দামরা নেওয়া করে তোমার রাখছে বাসার মধ্যে আসলাম কতদিন বাদে তুমি টিয়ানা টোনা কইছ না ভাঙ্গিয়া তুমি আমি টিয়ানা কইতাম ফাইনাতে খালি আনন্দপুর এটাই মনে আছে আমার আনন্দ তো তোমার নানির বাড়ি আমি কইছি তো নানির বাড়ি আনন্দপুর তোমার নানি তো মারা গেছে নানু মারা গেছে তোমার কথা কত চিন্তা করছে কত কইছে মৌসুমি দাঁড়াইছে মৌসুমি দাঁড়া আমি দেখতে যাইতাম না মায়া মায়া গো তোমার ফেরি ডাঙ্গ রইছ তোমার হাতি বিচার মাধ্যমে বইরে হাতি বুঝছি নাতকান মুছে হয়েছি নুনটা মায়া মায়া কেন আইছে আমার শাশুড়ি আমার হাজবেন্ড জামাই আছে মায়া যাইতা না মায়া আমি মরে যায় মায়া তো আমার যাইতা না মায়া গো আমি তো আমার গো মায়া আল্লাহ তো আমার চিন্তা আমার সই রই আল্লাহ তুমি মায়া সন্তান আল্লাহ তুমি বাইক করছো আমার বুকটা আল্লাহ তুমি শান্তি দিছ মায়া গো বাইরে হানিফাই কইছে তোমার ভাই আছে না তোমার ভাই একটা মসজিদের ইমামতি করে বাড়ির কাছে মাহমুদ আছে না মাহমুদা মাসুম আইছে আর মাহমুদ তো মহিলা মাদ্রাসা তো কালীবাতি আল্লাহ কালীবাত মাহমুদ আল্লাহ বাড়ি কেউ আলকা বাড়ি ঠিক আছে আল্লাহ আল্লাহ তোমার কাছে আল্লাহ তুমি আমার আল্লাহ তুমি শান্তি দিও আল্লাহ যে লুহে তোমার আমার মেয়ে সন্তান বাইর করছে আল্লাহ আল্লাহ এ লুহার আল্লাহ তুমি সুহার শান্তি আল্লাহ তুমি দিন কাটাই দাও আল্লাহ আমার বুক জানাই ঠান্ডা করছে আল্লাহ এর বুক আল্লাহ তুমি ঠান্ডা করো আল্লাহ তোমার কাছে আমি কই আব্বা হয়েছে তোমার আব্বা আইছে তোমার আব্বা তোমার কি অবস্থা হয়েছে তোমার চিন্তা খাওয়া নাই নেওয়া নাই তোমার হু আইছে তোমার হু আইছে তোমার বাইরে তোমার আরো বুদ্ধি আছে মা মৌসুমের কি খবর স্বপ্ন রাখতেছে মায়া আমার কথা নিয়ে ছোট আছি জান আমার মায়া কথা নিয়ে ছোট বাচ্চা বানাইছে তোমার আব্বার চিন্তা দেওয়া আছে তোমার বাচ্চাছিলাম তোমার আব্বা না আর তোমার কাকার নাম মোবাইল কই তার এক লগে ভাত খাইছি বাদে তুই গেছিলাম আমার মনটা একটা বাড়ি মারছে এবার আমার মনটা বাড়ি মারছে মাঝে মাঝে তুই গেছে লাটের মধ্যে এবার আমি কত গাইলা আছে তোমার মায়ের দাঁত গাইছে আবার সেরে এই ভাষাটা আমি যে চাইছি পাইছি না বাদে আমি মা কত করে ঘুরছি বেটিটা কইছে যে আব্বারে ফোন দেওয়া জানছি আব্বার দ্বারা তোমার ভাইটা ফোন করছে আম্মা খবরটা জানাই যায় আমার বোনটা আমার মায়ের আমার কিছু জায়গা লাগছে না মুখটা দেখে গা তুলতে বলছে আমি আমার তো ভাই বোনগুলো তো সবই একই রকম দেখতে হ্যাঁ আল্লাহু আকবার মাঝে মাঝে আইছে মা তোমার বড় বোনের হাও খাইতেছ তুমি জানো না আমার বাইরে কইছে যে আমার বড় বোনের হাও কাটা আমি কইছি আমার বড় বোন রামলে আমি চিনবাম দেখলে সবাই আসছে সবাই আসছে
তোমার বইটা বাইরে আনছি না কেন লাগি আর তুমি বলছি যে মৌসুমি তোর আপনাকে চিনতো না মা তুমি কি বাইরে হলো আমার সাথে বেড়ে মারছে ওদের বাইরে বেড়ে মার দুর্গত ওদের বাইরে আছে এই 3 দিনের দিন ওই মা তুমি গেছো আল্লাহ আমার মায়ের তো কত কষ্ট হচ্ছে গো কত অনাচার হয়েছে সন্ধ্যার সময় আমার একটা দারোয়ানে ভাইয়া নিছে আমি রাস্তায় কান্দে ভয়ে ভাইয়া নিয়ে আবার আমার দিছে একটা বাসাতে ডাকাতেই বাদে আমার ননদ যা বাদে নন্দর লাগাই ওরে এবার তো বিয়ার গেছো নি বাসাত কাম বাদে আমার লই আইসো সিলেট এর শাশুড়ি জামাই কিন্তু অনেক ভালো ওনার যে শাশুড়ি অনেক ভালো মানুষ শাশুড়ি আমারে এই ভত লওয়াই দিছে নিজের পোলার লগে বিয়ে দিছে মায়ের মতো মায়া করছে দেখছে শাশুড়ি ভালো আছে নিজের পোলার লগে বিয়ে দিছে যে কার লগে যাইবো কি হইব না হইব ভালো মানুষ আমার মায়া যদি মরে করে আল্লাহ তুমি বেহেশত নসিব করো আল্লাহ যদি ভালো মানুষের হাত যদি লাগে তাই হ্যাঁ ধরা হইরে আল্লাহ তুমি সুখে শান্তি তারা আমি তোমার মা তুলাইছি আই বেড়িরা সবগা বাংলা করছিলাম আমি কইছি যে বেড়িরে মনে হয় সাপ দিব আমার না পাইয়া ওরে এক নেত্রকোনা উকিলের সামনে করছি ওরে না মিথ্যাবাদী আমি কইলে মেয়ে বলে দিছি না আমার কইছি বেড়িরে কইবো যে ভালো মাইরে আলাই দিছ কাকা মেয়েটারে কেন দিছিলেন মানুষের বাসায় কাজ করতে আমি খুব অভাবে ছিলাম মেয়ে তো সামনে মেয়েরা কইছে কষ্ট করে খাওয়া দাওয়ার খুবই কষ্ট ছিল আমার আর ওই যে মেয়েটা হাত হয়ে আইছেন এই মেয়েটা ছোট হ্যাঁ কিন্তু ফাঁকা ওই মেয়েটা আমি শুরুতে আমার ছোট সেই মেয়েটা রয়েছে কিন্তু একটু পাতা করে আর মাছ মারা তো হয়েছি বাক্কা ওই যে মাছ বাক্কা আটটা গোটা কত বড় হয়েছে তোমার মতো হয়েছে আমি আর বেশি আপনারা কইছি না যে মাসুমা বোনটা আমি বেশি মায়া করতাম আমরা আনছেন নাকি মাসুমারে আনছেন আমি বললাম যে মা তুমি যাও না বাবা আমি যাই না স্কুলে দেই স্কুলেও যাই না আমি স্কুলে যাই না পরে ধান ক্ষেতের মধ্যে আমার মা যে বইয়ে রয়েছে বইটলে ধান ক্ষেতের ভিতরে বইয়ে থাকে ঠিক আছে ঠিক আছে না মা ঠিক আছে তোমার দাদার বাড়ির সামনে আমি কইছি মা কোরআন শরীফ লইছে না ও কোরআন শরীফ লই আইছে লোকে একটা ব্যাগের ভিতরে কোরআন শরীফ মেয়ে তো আমার পাঁচজন একটা মেয়ে আমার দে মেয়ের আমি কোরআন শরীফ পড়াই আমি কইছি না মেয়ে আমি কোরআন শরীফ আমার পাঁচটা মেয়ে আমি দিতাম না কয়েকটা মেয়ে আমার দেই আরে মেয়েরা কোরআন শরীফ শব্দ করা মেয়েরা দেখা তো কোরআন শরীফ সহজ নিয়ে আসছিলেন আচ্ছা কোরআন শরীফ ছিল লোকে আমার আচ্ছা ও তো এই মেয়েটারে দিয়ে গেছেন এবং সাথে কি আরেকটা মেয়ে দিছিলেন আপনার বড় মেয়েটা ওইটা ওর মনে নাই তো সালমা মনে আছে মনে নাই তার মনে নাই আর কি তার দেয় আছে না আচ্ছা এই মেয়েটা আছে না দে পরে এই মেয়েটা কোন দেয়তাম কোকে দেয় না তো পরে দেয়বেন দেয় না পরে তারও দেয় আছে না আচ্ছা আপার আনছিল না আর একটা মহিলা জানছিল লগে মহিলা যে একটা আনছিল আমার লগে সাইদের বউ খালা লাগে আমার উইল সাইদের বহনত আছে ওরা কথা বললে উড়ান মানে আমার বেটা তোমার এই যে মৌসুমী এই যে কনা এই খবর পাইছি আমি বাপরে কইছি যাও যত টেহাই লাগে আমি যদি পাই আমার বাপ মারে যত পাইছি আর বাইরে কইছি যত কয় টাকা লাগছে কইছি আইও যাই খরচ করে যতই লাগে খরচ করে যতই লাগে হাজবেন্ডে বলছেন কয় টাকা লাগছে দাঁড়ান এটা তো খুব সোশ্যাল ইস্যু কয় টাকা লাগছে এটা বলতে পারবো না কত লাগছে আপনার অফিসে কোনো টাকা পয়সা দিতে হয়েছে আচ্ছা এই যাওয়া আসার ভাড়াটা দিতে হয়েছে তো এটাও যদি আপনার যদি প্রয়োজন হয় আমাদেরকে বললে আমরা এটাও দিয়ে দিব আমরা অফিসিয়ালি কোনো টাকা পয়সা নেই না আচ্ছা তো এখন কথা হইতেছে গিয়া যে এই যে আপনি কাউকে দেখে কি চিনছেন মাকে দেখে তো প্রথমে চিনেন নাই বাপকে দেখে কি চিনছেন বাপের দাড়ি ছিল ওই সময়টাতে আরো খাটো ছোট ছোট ছিল ছোট ছোট দাড়ি ছিল আচ্ছা কত বছর হইছে আর আইছে কইবো কি বেগুন শুধু মানুষ হ্যাঁ চিনছেন আপনি যা যা বলছেন সবকিছু মিলছে আচ্ছা এই যে আনন্দবাজার যাইতে কি নদী পার হইতে হয় এই যে বলছে যে এখানে আনন্দবাজারে যেতে নদী পার হয় বাজারে যেতে 30 মিনিটের মতো সময় লাগে আপনাদের বাড়ি থেকে এখানে বলছেন বাপের নাম কি মুস্তফা মিয়া ওনার নাম মুস্তফা মিয়া মায়ের নাম বলছেন হামিদা বেগম ওনার নাম হামিদা বেগম ভাই বোনের সংখ্যা যা বলছেন যে নাম বলছেন সবই আছে চাচা বলছেন হুমায়ুন রতন আপনার বাবার 2 ভাই চাচা তো বোন হাসি হাসান ইকবাল সব ইকবাল তো বলেন না ইকবালও আছে ইকবাল নামে আছে না ইকবাল বলে নাই হ্যাঁ এটা বলছেন আর কি সব তো মাথায় না হ্যাঁ কইবালা যে ব্যাক করতে তোমার হুবু আছে আচ্ছা খেলার সাথী মর্জিনা কনা হ্যাপি আছে
এর সাথে আমি বেশি চলতাম হ্যাপি লগে যাইতাম কি যে একবার হ্যাপি লগে যাইতো হ্যাপি আমারে খুব চেষ্টা করতে জানতাম না বাদা আমারে মাছ একবার লাগাতে আমি তোমার মাছটা মাছি করে বলে আমার মুতারা ফেট হয় আমি হলো এই মাই আমার যারা কষ্ট দিয়ে আমি কইছি আল্লাহ আমার পর আমার মৃত্যু দাও আমার একবার বাবা আমি কাছে বেরাই তার আমার টাকা দাও লাইছে আমার কষ্ট দিয়ে আমি কইছি আমার একবার ও তো বলতেছে যে আপনি ঢাকায় আসবেন এই জন্য ও জিদ ধরছিল যে আপনার পিছে পিছে আসার জন্য এই জন্য ওকে নিয়ে আসছেন আমি না করছিলাম বাবা করে মা তুমি যাও না সেটা আমার আচ্ছা ওরা আসতে হবে যেদিন একটু পেটে বৃষ্টি আসেন সাধারণ এই মানে আমার একটা আপেল পিন দিয়েছে একটা জামা লয়ে আছে আচ্ছা আমরা গ্রামটা কোন জায়গা পৌঁছে এটা গোরাগাঁও উত্তর গোরাগাঁও কইতালো না তোর মনে আছে না তোমার দাদার বাড়ি কইতা না মুসলিম বিটিয়ার বাড়ি এদিকে তো মনে আছে ওইখানে কি আছেন আপনারা এখনো ওই গ্রামে আছেন গ্রামের লোকজন গ্রামটা আমি চিনতাম গেলে চিনবেন গ্রামের লোকজন কি খবর পাইছে যে মায়া পাওয়া গেছে সবাই বাবা তো যে হ্যাপি হ্যাপি বলছে নাই তো বাবা বাড়া দেউ না আমি পারতাম না আচ্ছা আশা করি দেখব লাগে এটা আবার মানুষদের বাড়া কত মানুষ বাড়া দেউ লাগবো আমার তো লোক নাই না তো আমি চিনি না এর পরে আনছি না কই তো আপন বাবা বানা আইলেন সব দেখবা না যাক কোনা কইছিলাম বারানো না লাগে কোনা আমার এটা আগে ডাকলাম হ্যাঁ সেটা হইছে বারা আমার হইছে দেরি কোনা বলি কইতাছে আলহামদুলিল্লাহ তুমি আইলে আমার না ফোন দিও আলাপ করব এরা আপনার পরিবার জি এরা বাপ মা জি আমরা ঠিক লোক নিয়ে আসছি আপনার সামনে জি নিশ্চিত জি নাকি আরো খুঁজুম আমরা জি না নিশ্চিত এটা বাপ মা জি তাহলে আমরা বলবো পাবলিকলি যে আমরা আপনার ফ্যামিলি পাইছি সন্তান নাই খুঁজলা ভালো খুঁজুই কোনো সন্দেহ নাই না আচ্ছা আল্লাহর মতো সন্তান নাই আর আমরা মন মেনে মানুষ নাম লাগে আমার মেয়ে কিন্তু জিগাইছে না কিছু এই দেখারে আত্মা এই যে বলেছে পুরা দাগ আমার এটা দেখছি না আমি আসলে আমার চেহারা দেখে আকৃতি দেখে আমি চেহারা দেখে আমিও বুঝতে পারছি আপনার যে বাকি যারা মেয়ে আছে ওই যে ডান পাশে আপনার ডান পাশে যে বসছে ওকে তো আমি প্রথমে ক্যামেরা ধরছি আপনার নাম কি ওর চেহারার সাথে একদম হুবহু মিল আছে আমার মেয়ে মুখের আকৃতি দেখে আমি ধরেছি মামুদারে তুমি ফাতারে কোনো দইছলা না পরে হেতু ভাগে এটা নাচ বলে রে না তোমার এই যে ছবি দেখাইছি ছবি দেখতে হলো তোমার মামুদা কইতাছে আম্মা বড় বুবুর মতন দু মুখটা ছোট হয়ে গেছে তোমার তো দেখছেন এরপরে কইতা বড় বুবুর মতন পাতারে করা চাইছে বের হবো আমরা রেডি আছে সবকিছু আচ্ছা আমি বেল দিলে তারপরে খুলবা আল্লাহ তো এটাই আপনার ফ্যামিলি জি আমরা পাবলিককে বলবো যে আমরা ফ্যামিলি পাইছি আপনার জি প্রিয় দর্শক এবং শ্রোতা আলহামদুলিল্লাহ আমাদের সফলতার সংখ্যা দাঁড়ালো 141 আমরা 204তম পর্ব যিনি আমাদের অতিথি ছিলেন মৌসুমী তার পরিবার খুঁজে পেয়েছি মৌসুমীর ভাষ্য অনুযায়ী এবং মৌসুমী এখানে এসেছিলেন তার পরিবার খোঁজার জন্য ও একটু সহজ সরল প্রকৃতির ওর বয়স হারানোর বয়স ছিল 12-13 বছর ওর আর অনেক কিছু মনে থাকার কথা কিন্তু ওর সহজ সরলের কারণে হোক বা যে কোনো কারণেই হোক না কেন অনেক কিছু মনে রাখতে পারেনি বাট যতটুকু মনে রেখেছে এতটুকুর সাথে মিলে যায় হুবহু মিলে যায় এরকম একটা পরিবার আমরা সন্ধান পাই এবং সামনে নিয়ে আসি তারপর ও ফাইনালি স্টেটমেন্ট দিল এটা ওর পরিবার তো সেই জায়গা থেকে আমাদের সফলতা দাঁড়ালো 141 এবং আমাদের ইন টোটাল সফলতা অর্থাৎ লস্ট অ্যান্ড ফাউন্ড যখন আমি শুরু করেছিলাম সেটা সফলতা দাঁড়িয়েছিল 30 আপন ঠিকানায় 141 আমাদের সংখ্যা 171 এই হচ্ছে আমাদের 171 জন সন্তানকে যারা পরিবার থেকে বিচ্ছিন্ন ছিল বিচ্ছিন্ন সিচুয়েশনাল হারিয়ে গেছে বিভিন্ন কারণে কিছু তথ্য আংশিক এবং অসম্পূর্ণ তথ্য তাদের মনে ছিল সেই তথ্যের ভিত্তিতে গণমাধ্যমে ভিডিও ধারণ করে আমরা এই 171 জনকে তাদের পরিবারে ফেরাতে সমর্থ হয়েছি আলহামদুলিল্লাহ তো এখন আপনি বলছিলেন আপনার শরীরে চিহ্ন আছে এটা কি এই হাতের চিহ্ন নাকি আরো কোনো চিহ্ন আছে এই হাতে চিহ্ন আপনার মা যেটা বলছে যে ভাত পড়ে গেছে ফ্যান ট্যানের এটা ঠিক আছে হ্যাঁ জি এই পড়ে গেছে কান ধরে রইছে দুই হাত পড়ে গেছে এই পড়ে গেছে অতখানি উঁচু হইছে এটা মনে আছে আমার আপনার মা বাইরে বলছে আমাকে এটা তো আমি বলছিলাম যে আপনি সামনে এসে তারপরে সামনাসামনি দেখেন দেখে তারপর বলেন আপনি তো আমাদের ভিডিওর মধ্যে বলেন নাই হাত নিয়ে ভাতের কথাবার্তা কিছু তো বলেন নাই বলছেন না হাতের কথা বলি নাই ঠিক আছে তাহলে এটাই আপনার পরিবার জি আমরা প্রিয় দর্শক এবং শ্রোতা আমরা এবার চলে যাব পঞ্চম ধাপে যান বাকি সবার সাথে দেখা সাক্ষাৎ করেন তোমার বড় বোন জানো শিল্পী না শিল্পী আরে এলা কইতারে না ইয়া মাসুমা আল্লাহ তুমি মেলাই দিছো কইনা কইনা আল্লাহ আল্লাহ না তো তোর আল্লাহ তুমি মেলাই দিছো চিন্তা কইনা আল্লাহ এবং তারে শুরু তো হইছে না মাসুমারে এখন লাগাইছে না তোর পারে গাইছে কা লাগাইছে এমনি কইছে এই কারো মা হইলো মাসুমা তো
বাচ্চাদের হয়েছে মরে গেছে আল্লাহ আল্লাহ তুমি তো পুরো দাগ এই যে পুরো দাগ ছোটবেলা মারের মধ্যে আসেন পরিচয় করে দেই। এই যে আপনাদের বনজামাই, থাক ওকে ওকে বনজামাই যে আপনার সবাইকে চিনছে, হ্যাঁ, আপনার শ্বশুর শাশুড়ি, আর এই যে ওনার মা, যে শাশুড়ি, যে আলটিমেটলি ওকে নিয়ে গিয়ে Nanti lagi. বসেন, আপনারা বসেন। এনার লাগে পরিচয় করে দেন। কি চেনেন, চিনছেন? ফুপা। বসেন কাকে, আপনি বসেন, বসেন। যাক, আলহামদুলিল্লাহ পরিবার পাওয়া গেছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো জামাই খুশি তো না? জি খুশি আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে আপনারা মানে জন্য যে খাটনিটা কাটছে তা প্রতিদিন দেওয়ার মতো ছেলে আমি নয় না, আর দোয়া করবেন, এটাই সবচেয়ে বড় কথা। অফিসে কোনো পয়সা দিতে হয়েছে বা কাউরে কোনো পয়সা দিতে হয়েছে? ঠিক আছে। তো বোনেরা মিলাই জেলায় থাকেন, হ্যাঁ, সবগুলোর চেহারাই তো একই রকম, মাশাআল্লাহ, একদম সবগুলোর চেহারা কপি, একটা সাথে আরেকটার মিল আছে। খুশি? হ্যাঁ, পরিবার পাইলেন তো আজকে থেকে? আজকে থেকে আর এতিম না। বলেন এবার আপনার কি বলার আছে? এমনি এতিম না, সেটাই, যা হইছে হইছে, কিন্তু শেষ পর্যন্ত এই যে বাপ মা ফিরে পাইছে, আপনার কাছে মায়ের মর্যাদা পাইছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, তাই না? জীবনে এরকম অনেক ঘটনাই থাকে, কিন্তু শেষ ভালো যা সব ভালো তা, এটাই হচ্ছে বড় কথা, তাই না? এরপরে তারে নিয়ে বিয়া করে রাখলো। আমি বহুত চেষ্টা করছি, এই সময় তার এই অফিস আপনারা নাই, আমরা ঠিকানাও জানি না, মোবাইলও চাচ্ছি, আমি কতবারই চাচ্ছি এই পরিবার খোঁজার জন্য, কিন্তু হয় নাই। এখন আপনি বলেন, এই যে আজকে পরিবার পাইলো, আপনার কেমন লাগতেছে? আমার তো ভালো লাগতেছে, আমার ভালো লাগতেছে। আমি কতদিন থাকবো? আজ যদি তার মা বাহির সাথে ভাই বোনের সাথে পরিচয় তাহে, তো আমার মেয়ে বছর একবার যায় না, ওর আমারও যদি বাহের বাড়ি থাকতো তো আমিও যাইলাম। আমার বড় দুঃখ লাগে যে মেয়েটা যদি বাহের বাড়ি থাকতো, আওয়া যাওয়া করলো। ঠিক আছে, এটা বড় শোনেন, কি হয়েছে না হয়েছে এটা বড় কথা না, কারণ অপরাধের জায়গা থেকে যদি চিন্তা করেন, এরকম একটা বাচ্চা কাজে দেওয়াটাও কিন্তু এক ধরনের ভুল বয়সের দিক থেকে। এখন আপনাদের অবস্থা খারাপ ছিল, কিন্তু বাংলাদেশের আইন তো সাপোর্ট করে না যে আপনি আপনার এত অল্প বয়সী বাচ্চাকে অন্য বাসায় কাজে দিবেন। এটাও তো মনে করেন ওই যে কথা আছে না, যে অন্যায় করে আর অন্যায় যে সহ্য করে, দুজনেই সমান অপরাধী, তাই না? তো ওই বিষয়গুলোতে আমরা নাই বা গেলাম, মূল কথা হচ্ছে শেষটা ভালো হয়েছে, হের পরিবার খুঁজে পাইছে, আপনারাও আপনাদের সন্তান খুঁজে পাইছেন, ভালো একটা শাশুড়ি পাইছে, ভালো একটা হাজবেন্ড পাইছে, এখন মিলাই জিলাই শান্তিতে আল্লাহর রহমতে থাকেন, এটাই হচ্ছে বড় কথা। কি হয়েছে না হয়েছে জীবনে, এগুলোর দিকে আর যাওয়ার দরকার নেই, ঠিক আছে না? পিছনের কথা টাইনা লাভ নেই। ভালো থাকেন, আমরা আমাদের কাজটা ঠিক মতো করতে পারছি তো? জি, ভালো থাকেন। হ্যাঁ জি, শেষ করি, মিষ্টি মুখ করেন।